হ্যালো বন্ধুরা, আমি অলোক। তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেই বিষয়ে তোমাদের পুরোটা দেখাবো। তো এই ভিডিওটা যারা ইউটিউব খুলবা ভাবছো কিংবা খুলেছো, পুরোপুরি সেটিং করুনি কিংবা করতে পারছো না, এই ভিডিওটা তাদের জন্য। তো আজকে আমি একদম জিরো থেকে টপ পর্যন্ত পুরো সেটিংস এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায় সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যারা চ্যানেল খুলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ঠিকঠাকভাবে ভিউয়ার্স আসছে না কিংবা চ্যানেলটা সার্চ করছে না, ঠিক আছে, তো তারাও এই ভিডিওটা পুরোপুরি দেখবে। কারণ হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে একদম জিরো থেকে টপ পর্যন্ত A to Z যে সেটিংসগুলো আছে সেগুলোও দেখাবো, আর কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেগুলোও দেখাবো। দেখালে তোমাদের একটা নলেজ চলে আসবে, তোমরাও সেটিংটা করতে পারবে। তো বেশি না বলে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যায়, গিয়ে তোমাদেরকে আজকে পুরো প্রসেসটা দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে প্রফেশনালভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো চলে আসার পরে আমি আমার ইউটিউবটা ওপেন করছি। প্রথমত সাধারণত একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে একটা ফ্রেশ জিমেল লাগে। তো আমি সবার ফার্স্টে একটা জিমেল খুলে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে অ্যাকাউন্ট আছে, আমি এখানে অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে যে সেটিংস আছে, সেটিংসের ভিতরে যাব। তো সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যাবে প্লাস আইকনে যাওয়ার পরে এখানে আমার ভেরিফাই যাচ্ছে, ঠিক আছে। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তো এটা ভেরিফাই হওয়ার পরে এখানে যে তোমাদের এন্টার ফোন নম্বর কিংবা সেটা দেওয়ার দরকার নেই। এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর মাই সেলফ, ঠিক আছে। এটাতে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমাদের যে ফার্স্ট যে নেম আছে, ফার্স্ট নেমটা দিয়ে দেবে, আর এখানে লাস্ট নেমটা দিয়ে দেবে। এখানে আমার ফার্স্ট নেম যেহেতু আমি দেবো অলোক, আর লাস্ট নেম দাস, ঠিক আছে। তো নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে তোমাদের মাস, কোন মাসে জন্ম, ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি আমার ডেট অফ বার্থটা, ঠিক আছে, একটা দিয়ে দিচ্ছি আমি। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, তারপরে নেক্সট করতে হবে। এখানে নেক্সট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে জিমেলটা তৈরি হবে সেই জিমেলটা তোমরা কি দিয়ে তৈরি করবে, তোমাদের নিজস্ব একটা দিয়ে তৈরি করে নিতে হবে আমাদের। এবার আমি এখানে আমার পছন্দ মতো আমি একটা জিমেল ক্রিয়েট করছি, দেখি সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি এটা দেখছি অ্যাভেলেবেল আছে কিনা, নেক্সট করছি। তো এটা আমার অ্যাভেলেবেল আছে। তো যেহেতু আমি এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছি, তো আমি এখানে একটা আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জিমেলের জন্য। তো তারপরে আমি নেক্সট করে দেব। এখানে আমার পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে। এখানে আমি সেভ করে রাখতে পারি আমার জিমেলে, ঠিক আছে। তো এখানে সেভ বাটনে ক্লিক করে এখানে অ্যাড ফোন নাম্বার, ঠিক আছে, এটা আমি ইয়েস ইন করে দেবো এখানে, ঠিক আছে। ইয়েস আই এম ইন, এখানে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এক্ষুনি যে ইমেলটা ক্রিয়েট করেছি, তো নেক্সট করব, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমরা আই এগ্রি করে দেবে। তো আমি এখানে আই এগ্রি করে দিচ্ছি এখানে। তো এখানে আমার জিমেলটা মোটামুটি একটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখনই যে জিমেলটা তৈরি করলাম সেই জিমেলটা আমার এই এখানে অটোমেটিক লগ ইন হয়ে গেছে, কিংবা অটোমেটিক লগ ইন হয়ে যায়। তোমাদেরকে আমি সেই জিমেলটা আমি দেখাচ্ছি আবার, যে সেই জিমেলটা আমার এখানে লগ ইন হয়েছে কিনা। ঠিক আছে, এই যে অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখনই যে জিমেলটা মানে এখনই যে জিমেলটা তৈরি করেছি সেই জিমেলটাই এখানে লগ ইন হয়ে গেছে অটোমেটিক ইউটিউবে। ঠিক আছে, তো জিমেলটা লগ ইন হওয়ার পরে এখানে চ্যানেলটা ক্রিয়েট করার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে। এই অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেল। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবে, চ্যানেলে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে যে নাম, এখানে এই যে নাম। তো এখানে তোমাদের চ্যানেলের যে নাম তোমরা দেবে সেই নামটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তার আগে একটা কাজ করতে হবে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে নামটা বসানোর পরে। আমি এখানে নামটা যেহেতু দেবো এডিটিজ, তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি এডিটিজ। ঠিক আছে, এডিটিজ দেওয়ার পরে এখানে আমি সেভ বাটনে ক্লিক করে দেবো, এখানে সেভে ক্লিক করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার নামটা এখানে সেভ হয়ে গেছে অলরেডি। তো সেভ হওয়ার পরে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবে, এখানে চ্যানেলটা আমার ক্রিয়েট হয়ে গেল, এখনো পুরোপুরি কাজটা কিন্তু হয়নি। এখানে চ্যানেলটা ক্রিয়েট করার পরে এখান থেকে আমি ব্যাগে যাব, ব্যাগে আমার গুগল ক্রোমটা ওপেন করে নেবো। তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে ফোনের, তো আমি এখানে গুগল ক্রোমটা আমার ওপেন করে নিচ্ছি। আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করার পরে এখানে তোমরা সার্চ করবে studio.youtube.com, কোনো স্পেস ছাড়াই এটা লিখবে। ঠিক আছে, লেখার পরে সার্চ করবে, সার্চ করার পরে এখানে তোমরা দেখতে পাবে উপরে এই এখানে একটা 3 ডট আছে। ঠিক আছে, এখানে 3 ডট আছে, 3 ডটটার উপরে ক্লিক করবে। 3 ডটটার উপরে ক্লিক করে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেস্কটপ মোড আছে, এই ডেস্কটপ মোডটা এখানে যে তোমরা দেখতে পাচ্ছ টিক মার্ক দেওয়া আছে। এখানে আমার এটা তোমাদের যদি টিক মার্ক না দেওয়া থাকে তোমরা এখানে টিক মার্ক দিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবে। ঠিক আছে, তো যেহেতু আমার অন আছে তো আমি অন করলাম না। তো আসার পরে এখানে দেখবে তোমাদের চ্যানেল লোগোটা দেখাচ্ছে, তোমাদের যে তোমাদের যে চ্যানেলটা যে অ্যাকাউন্টে লগ ইন আছে। ঠিক আছে, সেই লোগোটা এখানে তোমাদেরকে দেখাবে। এই যে তো আমি এখানে ক্লিক করব লোগোটার উপরে, তো এখানে তো কোনায় দেখতে হবে একটা অ্যাকাউন্ট। এই যে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ চলে গেছে, এখানে থেকে সুইচ অ্যাকাউন্ট, এই যে এইটা। ঠিক আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের যদি অন্য অ্যাকাউন্টে লগ ইন থাকে সেইখান থেকে লগ ইন থেকে তোমরা যে তোমাদের অ্যাকাউন্টটা খুলেছো সেটাতে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমি দেখছি এখানে আমার সেই অ্যাকাউন্টটা কই, এখানে আমার অ্যাকাউন্টটাই চলে এসছে এডিটিচেই। তো আমি এখানে এটাকে লগ ইন করে নেবো, মানে যেটা হবে সেটা তুমি লগ ইন করে নেবে। ঠিক আছে, তো এখানে লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে গেছে। এখানে ইউটিউব স্টুডিও ওয়েলকাম দেখাচ্ছে, কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ করলাম। এবার করার পরে এখানে তোমরা কোনায় দেখতে পাবে নিচে বাঁ দিকে কোনায় এখানে একটা সেটিংসের অপশান আছে। এই যে তোমাদেরকে বড় করে দেখাচ্ছি, এই যে সেটিংসের অপশান আছে, সেটিংসের অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে অনেক রকম সেটিংস পেয়ে যাবে। ঠিক আছে, এই যে ডলারটা ইউএস রেখে দেবে। ঠিক আছে, ইউএস ডলার, এই যে প্রথমটা, তারপরে হচ্ছে চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পরে এখানে কান্ট্রিটা তোমাদেরকে ফার্স্ট সিলেক্ট করতে হবে, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে।
তো এখানে আমার কান্ট্রিটা চয়েস করে নিচ্ছি। আমার কান্ট্রি ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়া খুঁজে নেব। তো আমি ইন্ডিয়া থেকে আমার ইন্ডিয়া আমি কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমার কিওয়ার্ড দিতে হবে চ্যানেলের, ঠিক আছে। তো আমি এখানে যে চ্যানেলটা ক্রিয়েট করছি সেই চ্যানেলের কিওয়ার্ডটা এখানে আমার দিতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড যে চ্যানেলটা তোমার লোকে সার্চ করলে মানে চ্যানেলটা যেন খুঁজে পায়, যেরকম ট্যাগস দিই আমরা, ঠিক আছে। তো এখানে আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দেব। চ্যানেলে যাব, এখানে এখানে যে আমার চ্যানেলের নামটা আছে সেটা আমি প্রথমে দিয়ে দেবো, এডিটিজ। তো আমার কিছু কিওয়ার্ড করা আছে, তো সেগুলো আমি কপি করে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমার কিছু কিওয়ার্ড এখানে করা ছিল, তো সেগুলো আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে যে সেটিংসটা আছে সেটা বর্তমানে শেষ। তারপরে যেটা আছে এই যে, তারপরে এডিশনাল সেটিংস, এখানে চলে যাব, ঠিক আছে। এখানে চলে গিয়ে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কারা দেখবে, ঠিক আছে। এখানে তুমি যে ভিডিওটা বানাবে সেটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এই প্রথমটা সিলেক্ট করবে এখানে। এটা তা আমি এখানে বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি না কন্টেন্ট, তো আমি এখানে বড়দের বানাচ্ছি, তো এখানে আমি নোটা সিলেক্ট করে দেবো, মাঝখানেরটা নো। এবার সিলেক্ট করার পরে এখানে একটু নিচে দেখে নেবো কি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে বর্তমানে আর কিছু সিলেক্ট করার দরকার নেই। তো এইবার ফিচার্স এলিজিবিলিটি এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে তিনটে এলিজিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে, এই তিনটে তোমাকে মানে অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে সেকেন্ডটা দেখি কি কি কন্ডিশন আছে। এটা ভেরিফাই ফোন নম্বর, এটা তোমার একটা ফোন নম্বর দিতে হবে, যে ফোন নম্বরে মাত্র দুটো চ্যানেল ক্রিয়েট করা যাবে, দুটোর বেশি চ্যানেল ক্রিয়েট করা যায় না একটা ফোন নম্বরে। তো আমি এখানে আমার একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি ভেরিফাইয়ের জন্য, ঠিক আছে। তো এখানে ভেরিফাই ফোন নম্বর ক্লিক করলাম, আমি আমার নম্বরটা এখানে ভেরিফাই করে নেব। তো এখানে আমার যে নম্বরটা আছে সেটা আমার এখানে এন্ট্রি করতে হবে ভেরিফাই করার জন্য এখানে, ঠিক আছে। তো আমি ইন্ডিয়া থেকে করছি বলে সবার ফার্স্টে 9 অন এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আমার যে নম্বরটা সেটা আমি এন্টার করবো এখানে। তো আমি আমার নম্বরটা এন্টার করে দিই, তো আমি এখানে আমার নম্বরটা এন্ট্রি করে দিয়েছি। এবার আমার নম্বর একটা কোড আসবে, সেই কোডটা আমি এখানে বসাতে হবে। তো গেট কোডে ক্লিক করে দিলাম। তো আমার নম্বর একটা কোড এসে গেছে, এখানে আমি কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দিলাম। এখানে সাবমিট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ফোন নম্বর ভেরিফাই হয়ে গেছে। এই যে, তো ফোন নম্বর ভেরিফাই হওয়ার পর আমি আবার পরের জায়গায় চলে যাবো আমার, ঠিক আছে। চ্যানেলের ড্যাশবোর্ড ছিল, এখানে চলে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরটা
অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখানে 3 নম্বর যে এলিজিবিলিটিটা আছে এখানে ক্লিক করব আমি। ক্লিক করার পরে এখানে দেখব যে এটাই কি আছে, ঠিক আছে। এখানে তোমরা তোমাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা পাসপোর্ট মানে দিয়ে তোমরা এটাকে ভেরিফিকেশান করতে পারো। ভোটার আইডি মানে ভিডিও ভেরিফিকেশান, ভোটার আইডি, চ্যানেল হিস্টোরি দিয়ে তিন ধরনের ধাপে তোমরা এখানে ভেরিফিকেশান করতে পারবে। তো আমি অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করব। অ্যাক্সেস ফিচার্সের উপরে ক্লিক করার পরে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটি জিনিস দিয়ে তোমরা ভেরিফাই করতে পারবে তোমাদের চ্যানেলটা, ঠিক আছে। এখানে ফার্স্টে যেটা বলেছে উইল হেল্প ইউর ক্রিয়েট 30 সেকেন্ড ভিডিও ফর ইউর সেলফ লুকিং, মানে তোমার একটা 30 সেকেন্ডের ভিডিও রেকর্ড হবে, ঠিক আছে। রেকর্ড হয়ে সেটা ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে সেটা ওরা ভেরিফাই করে নেবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে তোমার পাসপোর্ট আইডি, ঠিক আছে। এইসব দিয়ে 2 নম্বরটা করলে ভেরিফাই হবে। আর আমি এখানে আমার চ্যানেল যে হিস্টোরি আছে, চ্যানেল হিস্টোরি থেকে 2 মাসের ভিতরে চ্যানেলটা ভেরিফাই হবে। চ্যানেল হিস্টোরিতে আমি এখানে চ্যানেল হিস্টোরিতে ক্লিক করে দেবো, ক্লিক করে নেক্সট করে দেবো। এখানে কি দেখাচ্ছে 2 মান্থস ইওর মানে হিস্টোরি, ঠিক আছে, এলিজিবিলিটি হিসেবে 2 মাসের ভিতরে। তো আমি এখানে নেক্সট করব, ঠিক আছে। নেক্সট করার পরে ডান করে দেবো। ডান করার পরে আমার এখানে যে মোটামুটি যে সেটিংস ছিল সেটা হয়ে গেছে। এখানে আমি সেভ করে দেবো। এখানে সেভ করার পর আমি আরেকবার যাবো সেটিংসে। আমার সেটিংসে যাওয়ার পরে এখানে আপলোড ডিফারেন্টে যাব। এখানে আপলোড ডিফারেন্টে যাওয়ার পরে এখানে ভিজিবিলিটি, এখানে আমার ভিডিওটা কেমন মোডে থাকবে, পাবলিক না প্রাইভেট আনলিস্টেড মোডে থাকবে, ঠিক আছে। এখানে যে ট্যাগটা আমি দেবো, মানে আমার যে ট্যাগটা প্রতিটা ভিডিও যে শো করবে যে ট্যাগটা, আমি আমার চ্যানেলের নামটাই এখানে ট্যাগ হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে। তো এডিটিজ অলোক টিচ, তোমরা তোমাদের চ্যানেলের ট্যাগটা এখানে দিয়ে দেবে। এখানে ডিসক্রিপশন টাইটেল কিছু আমি এখানে ফিল করলাম না। এখানে পরেরটাই যাবো। পরেরটাই গিয়ে এখানে একটা জিনিস সিলেক্ট করে রাখতে হবে, আমার ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিও যে ভাষায় হবে তুমি সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দেবে। তো আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করি, আমার দেশ হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলা ভাষায় ভিডিও করি। এখানে আছে ইন্ডিয়া বাংলা, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম ইন্ডিয়া বাংলা, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে দেবো। তো ওটা কাজ করছে না কেন? তো এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে দেবো। তো সেক্ষেত্রে আমি আমার এখানে চয়েস করে নেবো আমার ভাষাটা। তো আমি এখানে আমার ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। আমার চ্যানেলের ক্যাটাগরিটা আমি দিয়ে দেবো এখানে, চ্যানেল ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরি দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেওয়ার পরে এখানে আর কিছু সিলেক্ট করার দরকার নেই, এখানে যেরকমটা সেরকমভাবে থাকবে। তো আমি এখানে সেভ করে দেবো। সেভ। তোমার চ্যানেলে মোটামুটি সেটিংস আমি শেষ করলাম। তো করার পরে এখন একটা জিনিস রয়ে গেল, যে চ্যানেল প্রোফাইল পিকচার আর হচ্ছে ব্যানার, ঠিক আছে। এই দুটি, তো এই দুটি আমার এখন তৈরি করা নেই বলে আমি এখন দিচ্ছি না। তো পরে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চ্যানেলের ব্যানার কীভাবে তৈরি করতে হয় আর প্রোফাইল পিকচার।
আর তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে, এই ভিডিও যদি একটু তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায় আমি আপলোড করার পরে। যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই একটা ফলো করে দেবে।